বাঙাল মেয়ে দেখে শ্বশুরমশাই আমাকে পছন্দ করে নিয়ে এসেছিল, যাতে আমি একটু তাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারি। খেসারির ডালটা সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল, এবারে তাতে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর তুড়ি মেরে আমি একবারে বেটে ফেললাম। তখন নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বানাবো। আজ বানাবো মাছের ডিমের বড়া। তার জন্য খেসারির ডাল আর কাঁচা লঙ্কা বাটা পেস্টটাকে দিয়ে দিলাম। তাড়াহুড়োতে বিচ্ছিরিভাবে কাটা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এতে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। আর শ্বশুরমশাই কিন্তু খাবারটা যেরকম খেতে ভালো হবে, দেখতেও কিন্তু সেরকম ভালো হতে হবে। এবার দিয়ে দিলাম কিছুটা নুন। নুন বেশি হয়ে গেলে এক জ্বালা, আর কম হয়ে গেলে আর এক জ্বালা, খুব সাবধানে দিতে হবে। আদা রসুনের পেস্ট কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই মাখাতে বেশ কিন্তু ভালোই লাগছিল। তোমরা চাইলে খেসারি ডালের পরিবর্তে কিন্তু বেসন ইউজ করতে পারো, তবে বেসন ইউজ করার থেকে খেসারি ডালে বড়াটা ভালো হয়। কড়াইটা গরম হয়ে গেলে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার এই ব্যাটারটাকে আস্তে আস্তে তেলের মধ্যে দিতে হবে বড়ার আকার করে। আজ এই বড়াগুলো ভাজতে আমার খুবই অসুবিধা হচ্ছিল, কারণ আজকে ডিমগুলো খুব ফেটে ফেটে গায়ে ছিটে উঠছিল। তোমরাও যখন এই বড়াগুলো ভাজবে তখন একটু সাবধানেই ভেজো। এই বড়াগুলোকে আমি এবার ভালোভাবে উল্টে নিচ্ছি। ব্যাস, আমার লাল লাল করে বড়া ভাজা কিন্তু হয়ে গেছে। বৃষ্টির দিনে দারুণ লাগবে। এবার আমি ভালোভাবে তেল ঝারিয়ে সব তুলে নেব। আমার শ্বশুর মশাইকে আবার একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে হবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট রেসিপি নিয়ে।